প্রত্যেকেই এই পায়ে পায়ে মিছিলে হাঁটছেন। দেবদূতদা, আজকের এই মিছিল সেটা কোন জায়গায় যাদবপুর বিশ্ববিদ্যালয় আর আরজিকরকে এক সুতো এনে দিচ্ছে? অবশ্যই এক সুতো এনে দিচ্ছে, তার কারণ আমাদের লখিমপুর খেড়িতে যে ঘটনা ঘটে গেছিল তাতে একজন সাংবাদিক বন্ধু সহ 4 জন কৃষক সঙ্গে সঙ্গেই গাড়ির চাকার তলায় মৃত্যুবরণ করেন এবং সেই ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। 2023 সালে এই ঘটনা উত্তরপ্রদেশের লখিমপুরে ঘটেছিল। সেই স্মৃতি আমাদের মনের মধ্যে এখনো উত্তক্ত করছে, আমাদের ব্যথা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। সেই সময়ই সেটি ঘটেছিল মন্ত্রীর গাড়ি, মানে মন্ত্রীর কনভয়ের গাড়ি এই ঘটনা ঘটিয়েছিল এবং মন্ত্রী তার ছেলে এই সমস্ত বিষয়ে অভিযুক্ত। একই ঘটনা যখন যাদবপুরে আমরা দেখছি যে আরেকটি মন্ত্রীর কনভয়েরই গাড়ি, মন্ত্রী গাড়ির মধ্যে ছিলেন, সেই সময় একজন ছাত্র তাদের অ্যাজিটেশন করছিল, বাধা দিচ্ছিল, সেই সময় গাড়ি চালিয়ে দেওয়া হয় এবং সে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, গুরুতরভাবে আহত, এ নিয়ে কোনো দ্বিধা নেই। এবং প্রাথমিকভাবে আমরা কি দেখলাম, দুটো প্রশাসন একইভাবে মুভ করলো, কোনো সুমোটো কেস হয়নি। এখন যে কেস হয়েছে সেটা আদালতের নির্দেশে। তাহলে কনভয়ের গাড়ি যেখানে কৃষকদের ওপর চলে যাচ্ছে, সেই একইভাবে এখানে দেখছি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন। তিনি যেভাবে যোগ্যদের পদ কেনাবেচা করেছেন, আবার একই শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখনকার যিনি শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন। এই অবস্থা কোথাও মিলিয়ে দিচ্ছে, আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে। তুমি দেখতে পাচ্ছ সেই মিছিল এই মুহূর্তে ভবানীপুর পার করছে। মিছিল রানুছায়া মঞ্চে শেষ হবে, যেখানে আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা থাকবেন। আরজিকর কাণ্ডের 7 মাস, এখনও সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি। সেই সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে শুরু করে আরজিকর কাণ্ডের আরও বিস্তারিত তদন্ত, এই সমস্ত দাবিকে সামনে রেখে কিন্তু আজকের এই মিছিল। তবে মিছিলের অন্যতম সুর কিন্তু অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাও। একেবারেই সন্দীপ, একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি একদম ভবানীপুর ক্রস করছে মিছিল, যেটা হচ্ছে হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত। আবার রাজপথ আবার মুখর হলো প্রতিবাদে। এবং দেখো দিকে দিকে যে সুর শোনা যাচ্ছে, যাদবপুর আরজিকর থেকে যাদবপুর তোমার আমার এক সুর, একেবারেই এই সুরেই গর্জে উঠছে। এই মিছিল থেকেই মানুষের যে বক্তব্য, নাগরিক সমাজ যে দাবি নিয়ে পথে নেমেছে, সেই সুরেই তারা একভাবে জানাচ্ছেন যাদবপুর কাণ্ড থেকে আরজিকর। অভয়া ধর্ষণ খুনের 7 মাস, যাদবপুরে মন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র। হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মঞ্চের মিছিল, যে মিছিল এসে মিশবে রানুছায়া মঞ্চে এবং অন্য আরেকটি মিছিল আসবে এখানে ধর্মতলা থেকে।